সাদাত, হুম তুমি তো আগের থেকেও বেশি ইনকাম করছো। আমিও আমার ড্রিম জবে জয়েন করব, স্যালারিও অনেক বেশি পাবো। হুম মানুষ এভাবেই আস্তে আস্তে উপরে ওঠে। আর আমি উপরে উঠতে উঠতে হাঁপিয়ে যাচ্ছি। মানে তুমি তো বাসায় বসে কাজ করো সব সময়, আমার কষ্ট বুঝবে কিভাবে? আমাকে তো রেগুলার অফিসে যেতে হয়, বারবার সিঁড়ি দিয়ে ওঠানামা, আমার তো কষ্ট হয়। চলো আমরা এই বাসাটা চেঞ্জ করে ফেলি। কি বলো? আমরা এর থেকেও সুন্দর বাসা নিব, আরো নিট অ্যান্ড ক্লিন, দামি ফার্নিচার, বেটার ফ্যাসিলিটি, আর হ্যাঁ অবশ্যই লিফট থাকবে। মায়া, আসলে এই বাসাটাতে আমি এতদিন ধরে আছি, এত স্মৃতি এই বাসাটাকে নিয়ে। আমার অনেক কিছু, আমার আমার প্রথম উপার্জন, আমাদের দুজনের সংসার। আর তাছাড়া বাড়িওয়ালা চাচাকে দেখো না, আমাকে কত ভালোবাসে, দেখে বোঝা যায় যে উনি বাড়িওয়ালার, আমি ভাড়াটিয়া। তুমি তো ইমোশনাল হয়ে যাচ্ছ কেন? আমি তো একটু ইমোশনালি। এটা কি তোমার কেনা বাসা? আর তাছাড়া আমি কি আজীবন এই বাসায় থাকবো? আমি যেখানে জয়েন করবো সেখানে তো আমার একটা স্ট্যাটাসের ব্যাপার আছে নাকি? তুমি না আমাকে বুঝোই না। স্ট্যাটাস, মায়ের মুখে সেদিন ফার্স্ট শুনলাম স্ট্যাটাস। ওর নাকি স্ট্যাটাস দরকার, নামি অফিসে জয়েন করবে, দামি মানুষের সঙ্গে মিশবে, তাই নাকি ওর স্ট্যাটাস দরকার। বাসাটা পাল্টে ফেললে 3 মাস সংসার করার পর বাসাটা ছেড়ে দিতে হলো। মায়া ওই বাড়ির সবকিছু বিক্রি করে দিয়েছিল, কারণ নতুন ফ্ল্যাটে সবকিছু বেমানান ছিল। মিডল ক্লাস সেন্টিমেন্ট থেকে বেরিয়ে আমরা একটু জাতে উঠলাম। হাউস দ্য নিউ হোম? 1800 স্কোয়ার ফিট, ড্রয়িং, ডাইনিং, কিচেন, বারান্দার 3টা রুম। আর ইউ হ্যাপি দে? আমি আসলে স্যার কবুতরের মতো নতুন খোপে জোর করে কিছুদিন থাকার পর অভ্যাস হয়ে গেল। বাংলা স্টাইল বাদ দিয়ে অ্যাপ্রন পরে ফ্রাইং প্যানে রান্না করা শিখলাম। সয়াবিন তেল বাদ দিয়ে অলিভ অয়েলে কনভার্ট হলাম। ব্রোকলি, ক্যাপসিকাম, বেবিকর্ন, কত কিছু যে শিখলাম। রান্না যেহেতু আমি করতাম, পুরো ফ্রিজটা আমার দখলেই ছিল, শুধু একটা বাক্স ছাড়া। গ্রিন অ্যাপেল রাখত, ভালোই ছিলাম। কিন্তু মায়া পাল্টে যেতে লাগলো। পাল্টে যাওয়ার গল্পটা বলতে থাকুন। স্যার আইজি স্যার কল দিয়েছেন, ভেরি আর্জেন্ট। ওহো, মনের মধ্যে চুলকানি নিয়ে চলে যাচ্ছি। মায়ের পাল্টে যাওয়ার গল্পটা কাল শুনবো।